পরিশ্রম করতে হয়নি? টাকাটা উপার্জন করতে পরিশ্রম করতে হয়নি? দৈনিক 12 ঘন্টা করে পরিশ্রম করে আপনি 50 লাখ টাকা আর্ন করেছেন এক বছরে। 50 বছরের ব্যবধানে গিয়ে দেখলেন যে আপনার টাকার মান চলে আসছে 25 লাখ টাকায়, এবং আগে যা করতে পারতেন 50 লাখ টাকা দিয়ে এখন সেটা করতে পারছেন না। তো ওই টাকাটা আর্ন করতে যে শ্রমটা দিতে হয়েছিল, এই শ্রমটাও তো চলে গেল। আমি যদি আপনাকে বলি যে আপনি আমার ফার্মে কাজ করেন, 1 বছর কাজ করবেন, কিন্তু আমি আপনাকে 6 মাসের স্যালারি দিব, নিশ্চয়ই করবেন? কেন করবেন না? আপনি ভালো বুঝতে পারছেন এবার যে আমি 1 বছর কাজ করে 6 মাসের স্যালারি কেন নিব? যদি আপনার উপার্জনটা এমন অ্যাসেটে হবে যেটা সাস্টেইনেবল, যেটা ছিল দীর্ঘদিন আদম আলাইহিস সালামের যুগ থেকে শুরু করে নিয়ে এই মুদ্রাই চলে আসছে। আর নবীদের যুগ ঘেটে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ ঘেটে দেখেন, সাহাবায়ে কেরামদের যুগ দেখেন, তাবেঈনদের যুগ দেখেন, সালফে সালেহিনের যুগ দেখেন, এমনকি যে অটোম্যান এম্পায়ার ডিফিট হওয়ার আগের 100 বছর থেকে তাকিয়ে দেখেন, 1800 শতাব্দী পর্যন্ত, 1800 সাল পর্যন্ত ওই মুদ্রাই ছিল। তো ওই মুদ্রাই ছিল যেটা এখন নাই, হারাম করে দেওয়া হয়েছে। আপনি চাইলেও সেটা দিয়ে কিছু করতে পারবেন না। এখন যদি আপনি আপনার এই 50 লাখ টাকায় বেতন না পেয়ে আপনি যদি স্বর্ণ মুদ্রায় বেতন পেতেন, কথার কথা যে আপনি ক্যাশে বেতন না পেয়ে স্বর্ণ মুদ্রায় বেতন পেয়েছেন, 50 দিনার পেয়েছেন। কয় দিনার? এই 50 দিনারের মান কি কমতো 6 মাস পরে, 6 বছর পরে, 60 বছর পরে, 100 বছর পরে? বুঝতে পারি না কোনটা সাস্টেইনেবল, কোনটা আনসাস্টেইনেবল। আমি আপনাকে বলে দেই, ইউরোপিয়ান সিভিলাইজেশন তারা ক্ষমতা যখন পেয়েছে তখন মার্কেট থেকে গোল্ড দিনার, সিলভার দিরহামকে ব্যান করে দিয়েছে। এটা মুসলমানরা করেনি। কারা করেছে? তারা করেছে। এই কাজ তারা যখন করেছিল ব্রিটিশ পিরিয়ডে, তখন আমাদের পাক ভারত উপমহাদেশের যারা ওলামায়ে কেরাম ছিলেন তারা প্রতিবাদ জানিয়েছিলেন। কি করেছিলেন? প্রতিবাদ জানিয়েছিলেন।